প্রত্যেকটা বাংলাদেশিদের মনে একটাই প্রশ্ন যে ভাই বাংলাদেশ কি এশিয়া কাপ জিতবে। তো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব যে বাংলাদেশ কি আসলেই এশিয়া কাপ জিতার ভাই পসিবিলিটি কতটুকু রয়েছে, সঠিক পসিবিলিটি কতটুকু রয়েছে বাংলাদেশ এশিয়া কাপ জিতার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে নিই যে রিসেন্ট যে বাংলাদেশ টি20গুলো খেলছিল, অর্থাৎ নেদারল্যান্ডের ম্যাচের আগের ম্যাচগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের বোলিংয়ের দাপটে কিন্তু বাংলাদেশ ম্যাচগুলো জিতছিল। কারণ আমরা দেখি যে বাংলাদেশের বোলিংটা কিন্তু সেট আপ, অর্থাৎ ওদের যদি পেস অ্যাটাক দেখি, এখানে রয়েছে ভাই এক্সপিরিয়েন্স এবং সাথে পারফরমেন্স। আমরা যদি মুস্তাফিজুরের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে দারুণ বল করছে, হোক মিডল অর্ডারে হোক ডেথ ওভারে। যদি আমরা তাসকিনের কথা বলি, সেও দারুণ বল করছে, ঠিক আছে, মিডল অর্ডারে সে ভাই উইকেট চটকাচ্ছে। এবং তার সাথে আমরা যদি শরীফুলের কথা বলি, সেও কিন্তু খুব ভালো বোলিং করছে। এবং ব্যাকআপের যে বলারগুলো রয়েছে পেস বলার, সেগুলো কিন্তু দারুণ। এবার স্পিনার যদি দেখি ভাই, স্পিনারে আমার মনে হচ্ছে একটু দুর্বল রয়েছে, কিন্তু তারপরও যেভাবে ভাই লাস্ট ম্যাচ আমরা দেখছি যে ভাই সাইফ হাসান ব্যাটিং করেছে এবং বোলিংও করেছে, সেটা কিন্তু একটা বাড়তি পাওয়া। এবার মেহেদী হাসান আমরা দেখেছি পাওয়ার প্লেতে বোলিং করে, ঠিকঠাক বোলিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে গিয়ে বোলিং তো ভাই ঠিক আছে, বাংলাদেশের যে বোলিংটা রয়েছে সেটা কিন্তু এশিয়া কাপ ফাইনাল খেলার জন্য অথবা জেতার জন্য মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে সব কিছু এসে দাঁড়াবে ব্যাটিংয়ের উপরে। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ কী হবে এবং বাংলাদেশের ব্যাটিংয়ে কি সেই ক্যাপাসিটি রয়েছে এশিয়া কাপ জেতার। কারণ এশিয়া কাপ জিততে হলে তোমাকে ভাই প্রত্যেকটা ম্যাচে অ্যাটলিস্ট 180+ রান করতে হবে, আদারওয়াইজ তুমি এশিয়া কাপ জেতার স্বপ্ন ভুলে যেতে হবে, ঠিক আছে। তো 180+ রান প্রত্যেকটা ম্যাচে করা ভাই, সেটা কি রয়েছে বাংলাদেশের কাছে? তো সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা থাকবে। তো প্রথমত যদি দেখি যে আমরা যদি দেখি ভাই তাদের যে দুই ওপেনার, ঠিক আছে, তো ইমনকে, পারভেজ হোসেন ইমনকে আমরা দেখতে পাচ্ছি যে ও একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করছে, প্রথম বল থেকে অ্যাটাক করার চেষ্টা করছে এবং এটা প্রয়োজন, ঠিক আছে। এবং অপরদিকে আমরা যদি দেখি যে অন্যদিকে তানজিব হাসানের যদি দেখি আমরা, ও একটু স্লো খেলে, ঠিক আছে। তো একজন মনে করলাম যে ভাই অ্যাঙ্কারিংয়ের জন্য খেলছে। এবং 3 নম্বরে আমরা জানি যদি লিটন দাস ভাই তার লিটারালি সেই ফর্মে থাকে, তখন সে কী করতে পারে, তো ওই জায়গাটাও আমি ভাই টিক মার্ক দিচ্ছি। এবং 4 নম্বরে বিশেষ করে যে এক্সপেরিমেন্টটা করেছে ভাই কে দিয়ে, সেই এক্সপেরিমেন্টটা কিন্তু ক্লিক করেছে, কারণ ওর কাছে আমি দেখেছি কিছুটা পাওয়ার হিটিং রয়েছে। এবং তারপর যদি আমরা দেখি তহিদ হৃদয়ের কথা বলো, ঠিক আছে, তারপর আমরা দেখি ভাই জাকির আলীর কথা বলি, ইভেন আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে স্পিনার রেশাদ হোসেন, ও কিন্তু নিচে এসে পাওয়ার হিটিং করতে জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে ফর্ম দেখে সব কিছু দেখে দেখা যাচ্ছে যে না, বাংলাদেশের ব্যাটিংটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং ভাই ফাইট দিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে প্রেশার ম্যাচে, এটাও একটা প্রশ্ন যে প্রেশার ম্যাচে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের ভাই হাত পাও ফুলে যায়, এটা একটা সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, ব্যাটিংও আছে, এও আছে, সেও আছে, কিন্তু যখন ম্যাচটা হবে প্রেশার, কারণ ভাইকে দেখো যদি ফাইনাল হয় সেমিফাইনাল হয় কার সাথে হবে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এরাই তো থাকবে। তো এদের তো ভাই এক্সপিরিয়েন্স রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ার তো পুরোপুরি এক্সপিরিয়েন্স রয়েছে ভাই। ইদানিং আমরা দেখতে পাই রিসেন্ট দুটোটা টুর্নামেন্ট ইন্ডিয়া জিতেছে, তো ইন্ডিয়ার তো ভাই ভরপুর এক্সপিরিয়েন্স রয়েছে। তো ইন্ডিয়ার সামনে আসলে তো ভাই হাত পাও কাঁপতে পারে। তো সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যদি ওরা ওই সময় নার্ভ সিস্টেমটাকে ভাই কন্ট্রোল করে ব্যাটিং করতে পারে অথবা বোলিং করতে পারে, তবেই একটু চান্স রয়েছে। তারপরও আমি বলছি যে বাংলাদেশের চান্স যদি বলো ভাই লিটারেলি কতটুকু রয়েছে, তো আমি বলবো অনেকটা কম, কিন্তু এখনও রয়েছে, এখনও অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়ে গেছে বাংলাদেশের। বিশেষ করে আমি বলতে চাই যে ভাই ফার্স্ট ব্যাটিং করে বাংলাদেশ কি স্কোর করতে পারে, ঠিক আছে। তো নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা ভাই টস জিতেছিল, সেটাতে আমি চেয়েছিলাম যে বাংলাদেশ যাতে ভাই প্রথম ব্যাটিং করে, তো দেখবো যে প্রথম ব্যাটিং করে কি 200+ স্কোর করতে পারে বাংলাদেশ, সেই ইন্টেন্ট কি রয়েছে, ঠিক আছে, সেটা একটা দেখার বিষয়। কারণ চেজিংয়ে আমরা দেখেছি যে ভাই লগভগ 14 ওভারের আশেপাশে কিন্তু ওরা চেজ করে নিয়েছে। তো সেটা কিন্তু বলতে পারো যে ভাই ছোটো স্কোর ছিল, তাই প্রেশার ছিল না, তাই বলে ফ্রি ফিল্ডিং খেলেছে, ঠিক আছে, সেটাও একটা ব্যাপার। তো প্রথম ব্যাটিং করে যখন প্রেশার থাকবে, টার্গেট সেট করার কথা থাকবে, তখন দেখার বিষয় যে 170-180+ স্কোর কি বাংলাদেশ রেগুলার করতে পারে কি না। তো আমি চাইবো নেক্সট যেটা রয়েছে ওইগুলো যদি বাংলাদেশ টস জিতে, তাহলে চাইবো যে বাংলাদেশ প্রথম ব্যাটিং করুক, তখন দেখি কী করে, তখন বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কি এশিয়া কাপের জন্য প্রস্তুত নাকি প্রস্তুত না। তোমাদের কতটুকু সহমত ভাই আমার এই কথার সাথে অবশ্যই কমেন্টে বলে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে, এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।